দেখছিস এই বৈশাখ মাসখান পড়তে পড়তে আকাশের কি অবস্থা হয়েছে। বৈশাখ মাসে যায় যায় বিয়েও নিছে, তার বিয়েও বানভাষা হবে এবার। হ্যাঁ হবে। তোমার থাকাই আছিল রে। বিয়ের কথা কইতে 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 বিয়ের নিমন্ত্রণ চলি আসিল তোমার। বসো বসো বসো। আরে বসো তোমরা বসো। হ্যাঁ বসো বসো। মই তাহলে যাং। পরে এলাম। আরে তুই বস। না না বস 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 মই যাং। ঠিক আছে ভাই, কি মনে করিস? আসুন তাহলে বাড়ির সবাই ভালো। আসি ভালো। ওটা বাড়ির সবাই ভালো আসি করে মামা করবো। তোর মা বাবা তো সাগাই বেরিয়ে গেছে রে। সাগাই বেরিয়ে গেছে। মুই আসলুম না খবর ধরিয়ে বুঝলো। খবর কিসের খবর রে? হ্যাঁ খুশির খবর আছে আর কি। ও খুশির খবর তো, তার মানে বুঝছো কারো বিয়ে উঠিও লাগছে। যা তুই এখন যে গরম মশলাটা আনি দিবি, বৌদি হচ্ছে দিয়ে যাবে। আরে আনি দি মেলায় নে তো তুই বিল কর। হ্যাঁ রাগ হবে না বৌদি রে? আরে না হয় কি ওটা রাগ হয়? তাহলে কাটকার মামার নামে লিখলুম। হ্যাঁ হ্যাঁ বাবার নামে লেখ। আচ্ছা মামা কি লেখে? দন্ত শোল না তার বেশ লাগে? আরে একটা লেখলে বললে দন্ত শোলে। তোমরা কি মোক গরম মশলা আনি দিবেন কি দিবেন না? আরে জান রে জান, ফটাফট আনি দাও। তাহলে তুই এক কাজ কর, তুই যা বৌদি গরম মশলাটা আনি দিত, বেকার চিল্লে চিনি লাগাইছে। আরে যাবে আলারে, অত দরকার হলে এটা কোন দোকানটা ওই যে দোকানটা নে তুই। আরে আর কোশ না মানে লাগি গেল। সাগরের দিকে আদ্রেস না, মুই তো তখন থেকে কবার লাগছং যে গরম মশলাটা আনি দে, মোর মাংসের ঝোল শুকিয়ে যাওয়া লাগছে। কথা তোর কানে যায় না। দোকান থেকে একটা গরম মশলার প্যাকেট আনি দিতে 2 সেকেন্ডও লাগে না। তুই ওখানে আনি দিতে মরিস না। রোজ তো রুটি আর মাংস না, তো রুটি আর মাংস খাওয়াই দিচ্ছং রোজ। साला ये दुख का खत्म नहीं होता बे। ভাই তুই 1 মিনিট বসে মুঝে গরম মশলাটা ধরিয়েছো। হ্যাঁ এলা ফির কে যায়? তখন থেকে যে তোর কবার লাগছং গরম মশলাটা আনি দে, তখন তুই কথাটা আনি যায় না। আজকে রুটি আর মশলা সব সুয়াবাড়ি ঢেলাই বস। ভাই তুই যা তো যা, নালে শশাই শুরু করে ঢালাবে। তা আটকাও তোর বডি, আটকাও শালা। সব ফেলে দিয়েছে, সব ফেলে বডি না 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 বাবা। স্যার ভাই স্যার, স্যারের থেকে ঠান্ডা ঠান্ডা বডি ঠান্ডা ঠান্ডা রাখ করে। স্যার মোর তো বসে সংসার করা হবে না। সেই সকাল 9টা ঘুম থেকে উঠছং, তারপর একটার পর একটা কাজ করে যাওয়া লাগছং, তাও ওনার মন ভরে না। কলং মাংসের ঝোল শুকিয়ে যাওয়া লাগছে, মোক গরম মশলা আনি দাও। মোর কথাটা শুনিল? মুই তো এবারে বউ না রে, মুই এবারে কাজের লোক। তো তোর সামনে কতবার কলং উনি আনি দিছে তাও মোরা উনার সাথে সংসার করা হবে না রে ভাই। মুই যদি যাই উত্তরে, উনি যায় দক্ষিণে। কাজ করতে করতে এবারে মোর দেহাটা একটা ঝিনঝিনা লাগছে। মুইও তো মানছি, মুই তো আর গরু ছাগল নোয়াং না। আরে বদি এলে সংসার কেসার কাজই হয়, এমন না করে বুঝছেন? না রে ভাই না, মুই কালকে বাপের বাড়ি চলে যাম, আর উনি কি করে খাক। দে দে এই গরম মশলা যদি আগত আনি দিলেন হয়, তাহলে এই ঝামেলাটাই হইলেন না হয়। যাবে যা গরজ যায় বস। তুই যে একটা সাগাই মানসি আসিস, তোর সাথে যে একটা ভালো মন্দ কথা কইম, ওই মুখটাই মন নষ্ট করে দিলেন লোকটা। তুই যা বস, মুই 2টা গরম রুটি ভাজি মাংস নিয়ে আসি লাগছেন। যা চল 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 চল। আয় ভাই বস। আচ্ছা ভাই এবার কত বিয়ে দেখা? বিয়ে তো মোড়ে রে। তুই বিয়ে করে যাচ্ছিস? অবস্থাটা দেখলু তো তোর বদির? দেখলুম তো হয়, কিন্তু এটা দোষ তো বুঝছিস। এটা তুই কেমন কথা কইস রে? দোষটা কেমন করে মোর হয়? হ্যাঁ ওটা দেখি তো হচ্ছে যে একটা মানুষের সাথে মুই গল্প করে দিচ্ছ, আর আমার বাড়ি থেকে দোকানটা কমি না 10 সেকেন্ডের রাস্তা। উনি যা নিয়ে আসির পায় না। আর বেশি মানুষের বাড়িতে কি এমন কাজ আছে রে, খরচাটা মুখ আনির কয় উনি। এটা মনে কর তুই না যদি আজকে অন্য একটা লোক হলে হয়, তাও তো উনি ঘটনাটা ওই একে করলে হয়। বিয়ে করে দিচ্ছিস তো ভাই, টেপটা পাবো। বিয়ের ঝাল কেমন? ফটাফট বানিয়ে ফেলে দিলেন। হ্যাঁ খায় ক মাংসটা কেমন নিচে। মাংসটা তো সেই মানে সেই দারুণ লাগলো। মাংসটা হয়েছে ওই এবারে ঝালটা একেবারে বেশি দিয়ে ফেলাইছে। মাংস বানায় তোর মামি, মানে মোর মা। মার হাতের যদি মাংস খাস না, তুই একেবারে আঙ্গুল শুদ্ধ চাটি খাবো। আর তোর বৌদির হাতে যদি সোয়াবিনের রসা খাস, তুই টেরে পাবো না যে ওইটা সোয়াবিন না মাংস। এক কাজ করো, আর একটা রুটি নিয়ে এসো তো, গরম গরম রুটি নিয়ে এসো। দেখছিস বৌদি বোধহয় আরো তুই দূর চেতেয়া। তুই বৌদির সামনে মামির প্রশংসা করে লিখছিস, তা বৌদি তো রাগ হবেই। আরে না না, তোর বৌদি সব কথা তুমি রাগ হয় না।
আর বেটসেও মানছি তুই রাগের কথা কইস, তোমরা যে কোন একনি একটা কথা ধরি ভাই রাগ করবে তুই নিজেও টের পাবো না। বিয়ে করে দিচ্ছিস তো বিয়েটা কর, 1 মাস 2 মাস 3 মাস, এই যে তারপর থেকে যে শুরু হবে ডান্ডা কাসাল, যতদিন অব্দি তুই না মরিস ততদিন অব্দি চলতে থাকবে। হয়েছে রে ভাই, আর না করিস রে ভাই, তুই জাঙ্গুড়ি কোয়া শুরু করছিস, মোর কয়েকদিন পরে বিয়ে, তুই তোমার ভয় ধরা দিবে হচ্ছিস। আরে ভাই ভয় নয় রে, ভয় নয়, তুই বিয়ে করে দিচ্ছিস মানে নিমন্ত্রণ করে অশান্তি ডাকে আনি দিচ্ছিস, আর এই অশান্তি তোকে সারা জীবন ভোগ করা খাবে। কি পোড়া পোড়া বন্ধ করা দিচ্ছ, পোড়া লাগিল নেই কোনো। হ্যাঁ ঠিক আছে, তো তুই বস বস বস, মুই দেখে দিচ্ছ কি ফির পোড়া লাগিল দেখতো, কি যে না পোড়া লাগছে পুড়িয়ে মনে করে পুড়িয়ে ঝাইয়ে লাগছে, সামনে ভিড় করে গেছে। কি পোড়া লাগছে? হ্যাঁ আরে আয় দেখ, হ্যাঁ রুটি এমন কালা কুটকুটে হয়েছে, বৌদি করে গেল কোনো মুখে বৌদি চেঁচি যাবে কে তোর রাগ বলে না হয়, কোটে যে গেল দেখ রে শালার। দেখছিস দেখ তোর বৌদি কুটনি এসে বসে আছে। আরে কি রে তুই এত্তি এসে কে বসে আছিস? আরে মুই করছংটা কি কম তো, তোর মা আসবে না, তোর মার যে কইস তোকে মশম আর রুটি রান্ধি দেওয়ার, তুই তো রান্দির কাং না। আর যদি মুখ করে দিন রান্দির কইস না, তোর কথা খারাপ আছে, মুখ আর কোনোদিন রান্দির করবি না। দেখছিস তো ভাই কেমন করে, কি করবো কোনো একটা কথাই কওয়া যায় না। মুখাঙ্কি বৌদি মুখাঙ্কি মোর তো আজকে আর সময় নেই বুঝলেন, মুখ যাওয়াই খায়। তা হাঁটা দেখ, আগামী হচ্ছে 15ই বৈশাখ মোর বিয়া, 16ই বৈশাখ মোর বউ ভাত, মামা মামি আসলে মামা মামি কবেন, দাদা তোমরা সবাই মিলে কিন্তু বিয়ে বাড়ি যাবেন, সবাই কিন্তু নিমন্ত্রণ, সবাই কিন্তু আসবেন। হ্যাঁ বিয়ে তো করে লাগছিস ভালো কথা, কিন্তু তোর দাদার মতো যদি বউর উপরে অত্যাচার করিস না, বউ 2 দিনও টিকবে না। একমাত্র মুই জন্য তোর দাদার সাথে অ্যাঙ্গুরি সংসার করে লাগছং, তুই যদি নয়া বউয়ের সাথে এমন করিস না, 2 দিন লাগবে না তোর বউ তোর মুখের উপরে চিরিট চিরিট করে মুখে চলে যাবে। মুখাঙ্কি বৌদি যাই হোক বললে বাদ দাও, সবাই মিলে কিন্তু আইসেন বিয়ে বাড়িটা আইসেন বুঝলেন। যাই আমি যদি বাঁচি থাকুন, তোর দাদা যদি মুখ বাঁচি থাকি দেয়। আচ্ছা মুই তাহলে আগালো আগালো। এটা কোন ভাগতে বিদ্যার হয়ে আছেন? যা মুই যাওয়া দিচ্ছ, ঠিক আছে মুই যা। বাবরে বউয়ের এখানে এমন শাসন। বোমা দেখো তো কায়বা আসিল, গাড়ির শব্দ পালুম, দরজাটা খুলে দেখো। হ্যাঁ কায়দা তো কাটছে, মেলা রাস্তা দিয়ে দেখো, তোমার যদি দেখার শখ হচ্ছে তোমরা যা দেখো যে। দাদু ভাই তুই যাচ্ছিস? দাদু রে বসি। হ্যাঁ দাদু তুই বাইরে যে বসিয়েছিস, বাইরে আর লোক লাগোটে আছে সগার ঘরে ঘরে। তা দাদু ভাই তুই কি মনে করি আসলো? কি আরো মনে করি, সবাইকে যাওয়া হবে আমার বাড়ি, বিয়েও লাগছে। বিয়ে? কার বিয়ে লাগছে? মোড়ে তোর বিয়ে লাগছে দাদু ভাই? হ্যাঁ তোর বিয়ের কথা শুনি তো এখন গান মরে মরে গেলে দাদু ভাই। গান শুনবো? শোনাও। ও দাদু ভাই বিয়ে করিয়া গলাত বাঁধিলুম ঢোল, কায় জানে তার নয়া মাইয়াটার এতই গন্ডগোল। কায় জানে রে, তোমরা যে মোর বিয়ের কথা শুনিয়ে সকালে যে মুখ অঙ্কটি কেবা ভয় খোয়া শুরু করলেন। আরে ভয় নয় রে দাদু ভাই, ভয় নয়। বিয়ে করা মানে বউ বাড়ি আনা, আর বউ মানে বোমা। বোমা? হ্যাঁ বোমা, একবারে তো বুঝবো না, বিয়েটা কর আস্তে আস্তে বুঝবো। দাদু ভাই বিয়েও যে ঠিক করলু, মালটার বাড়ি কোটে? চেংড়ির বাড়ি তো নাজিরহাট, নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ? এই গোটায় কুচবিহার জেলা খান কই তুইও যায় নারায়ণগঞ্জ যায় মুছিস কে? আরো কইস কে? তোর কাকি, তোর ছোট কাকুর বউ? নাই দাবা নাই দাবি, নারায়ণগঞ্জ থেকে চেংড়ি তুলি আনি মোড়ে বাড়ির বিয়ে দিলুম, আর সেই চেংড়ি এলা মোড়ে বাড়ির থাকা মুশকিল করে দিচ্ছে। কি মুখে ভাই কচু খাওয়াবো, একটা মুখ ধান দিলে খই ফোটে। আর ছোট কাকি অমন নাকি? অমন, শুনবো তোর ছোট কাকির গল্প? বৌমা 1 গ্লাস গরম জল দাও তো, সকাল থেকে গলাটা খুসখুস করে দিচ্ছে, ঠান্ডা জল না খান। সকালে উঠিয়ে হুকুম চালা শুরু করছেন, হ্যাঁ একবার চা একবার গরম জল, মই অঙ্করে দিবার পাইম না। তোমার অত্যাচারে বুড়িটা সারা কম পাশে খালেন, হ্যাঁ এলা আমার উপরে অত্যাচার শুরু করছেন। তোমার বয়সের বুড়োগুলো দেখো যে গোবর পুড়ি বেড়া যাচ্ছে, হ্যাঁ আর তোমরা 3 বেলা 3 থালি গরম গরম পাওয়া দিচ্ছেন, তাও তোমার চরকার তেল বানছে। আমরা অঙ্করে পাবো না, তোমরা যদি জল নিজে নিয়ে খাবার পান পাও, না হলে মুতিয়ে খাও। বৌমা ও বৌমা
সন্ধ্যা উতরি যাওয়া হচ্ছে, এলা থাকিয়েছে তোমরা। গরু ছাগললা কখন আনবেন? বৌমা, ও বৌমা, তোমার বসির কি হাতে না চুলকে? হ্যাঁ, তোমার জ্বালা কেন হচ্ছে? আমার জ্বালা নেই, আমার গরু ছাগল আমরা আনি বামুনে। অত যদি তোমার জ্বালা হচ্ছে তো ধরে এসে যা। হ্যাঁ, মুখটা তো খুব জানে, হাতটা তো কুড়িয়ে শালা বেটা বড় উপরে ঘাড়ের উপরে বসে বসে খান তো কোনো কাজ কামাই দেখেন না। তোমরা যে মোর উপর অত্যাচার শুরু করছেন না, কোন দিন ঘাস মারা ওষুধ ভাতের সাথে মিশেল করিয়ে হয়ে টন্ডের সাথে দিয়ে পাঠাবি। মোর ভুল হয়ে গেছে বৌমা, তোমার গরু ছাগল তোমরা কি করবেন করো। অতই যদি বোঝেন তা দালালি মেরে আসেন কে? মোর এটা দালালি মেরে আসবেন না। তোকে এমন করি কয় ছোট কাকি, তোকে দালাল কয়? দালাল আর কত কিছু যে কয় রে, মুখ দিয়ে কওয়া যাবে না। হ্যাঁ, আরো কও, কইতে থাকো, বেশি করে কও আরো। থামলেন কে? কও আরো বেশি করে কও। শালা মানসির বাড়িরও বুড়ে আছে, শালা বউয়ের নামে কত প্রশংসা করে বেড়ায়, আর আমার বাড়ির বুড়ে আর বউয়ের নামে খামচাল কাটি বেড়া যাচ্ছে। মই তোমাকে নিজের বাবার না এখন ভাবং, আর তোমরা আমাকে নিজের বেটি কোনোদিন ভাবলেন না। কথাই আছে না, বেটি ভাঙে খুঁড়ি ঘরতে সারাসুরি, আর বউই ভাঙে হাতা পাড়ায় পাড়ায় কথা। সেই দোকানকার ধরি পাচ্ছেন তোমরা। সংসারটার জন্য শালা এত কিছু করলুম, শালা জীবনটা ঝালাপালা করে দিলুম, তাও শালার নাম নাই। শালা কথাই আছে না, পরে কোনোদিন আপনার হয় না, আর সিমড়ে কোনোদিন চন্দন হয় না। কাটকান কাকির হাত দেখে রে, কাকি দিচ্ছে চেয়ে উঠছিস। বৌমা গুলো কাকি এনে দিয়ে আইসো ভাই, কাটকান ধরো, বুঝলেন? আগামী 15ই বৈশাখ মোর বিয়ে, আর 16ই বৈশাখ মোর বউ ভাত। হ্যাঁ, তো কাকু আসলে কয়া দিবেন, সকালের নিমন্ত্রণ দাদু। হ্যাঁ, সকালে মিলি কিন্তু 15 তারিখে কিন্তু আসবেন কিন্তু, বুঝছেন? আর মুই দেরি না করুন, আরো মেলার নিমন্ত্রণ আছে, মুই তাহলে যান দাদু। না তুইও ওখানে সাবধান আছে, কাকি দেখেন বুড়ো টাকা দেখা কয়দিন আর বাঁচবে, দেখি যাও তাহলে। হ্যাঁ, তাহলে কাই গেল শালা বরণ বুড়ে আজকে তো মর খানটা ভাল করে খোয়ান। হ্যাঁ, রান্দে বাড়ি খোয়া, আর তুই সাগাইতে কথা মন গেল না যাচ্ছিস। হ্যাঁ, খান আজকে ভাল করে খোয়াম রোজ বুড়ে। তোর সেগুন বুড়ে মরিসের শালা, বুড়ির মাথাটা তো খাচ্ছিস, তুই বাঁচি গেছিস। সেগুন বুড়ে দুনিয়ার পাড়ার মাঝখানে ঘুরে ঘুরে মরিয়ে হাওয়া দিচ্ছে, আর তুই কে মরিস না রে বুড়ে? সেগুন বুড়ে কোনটা? বাপরে বাপ, এমন রে, দাদু তো ঠিকই কইছে, এই বউ তো বউ নয়, এই বউ তো বোমা। মোর বউ দেখি কেমন আইছে। তাহলে বাবা, তোর বাবা মাগো সবাই মিলে কিন্তু বিয়ে বাড়ি কিন্তু যাবে না? সবাই কিন্তু বিয়ে বাড়ি কিন্তু আসবে। কিসের ছিল এটা বাড়ি? ও এই বাড়ি যে পিসিটি আছে না, হ্যাঁ। একটা চাঙার সাথে বিয়ে হয়েছে, হ্যাঁ। তা ওই চাঙাটা আছে না, কদিন পর পর ঢাকায় ডাকিয়ে নিয়ে কাকুগুলো মারে সেই। মারে? হ্যাঁ, কে? এমনি। দাদা আজকে মোর কোনো দোষ নাই। তোর দোষ নাই? তুই ভালো করে জানিস সকালে মোর ডিউটি থাকে, কালকে সকালেও তুই মোক চা করে দিস নাই, আজকেও সেম। কে তুই এক কাপ চা করে দেওয়ার পারিস না? জানিস না ডিউটিতে মোর কত চাপ? তোর দোষ নাই? হ্যাঁ, তুই কি আর মোর বোনকে সকালে চা করে দিস নাই এক কাপ? হ্যাঁ, তুই আর তোমার সাহস পাস করতে গেলে? হ্যাঁ, তোর দাবি দেওয়া হয়েছে কিসের জন্য? তোকে যে 2.5 লাখ টাকা দেওয়া হয়েছে, আর যে অ্যাপাচি বাইক দেওয়া হয়েছে, তুই তো অ্যাপাচি বাইকের যোগ্য না, তাও তোকে দেওয়া হয়েছে কিসের জন্য? আমার কথা কি ছিল যে আমার এমন একটা চাকরা লাগে, আমার বোন চাকরি করে, পয়সার কোনো অভাব নাই, খালি উনি 2 বেলা করি ধরি খাওয়া লাগে, আর তুই এখন চা খাওয়ার পাস নাই? তুই ভালো করে জানিস উনার মাথায় কত চাপ। উনি একটা অঙ্গনারী রান্ধনী, একটা সরকারি কর্মচারী। তুই জানিস প্রতিদিন 25-30টা বাচ্চা খিচুড়ি ডিম এগুলো রান্ধি খাওয়া লাগে, এগুলো কত চাপ তুই জানিস? হ্যাঁ, আর তুই এক কাপ চা রান্ধি খাওয়ার পাস নাই? দাদা একটা মোর কথাটা শোনো, এখন মোর ওই কালকেও তোমার বোনের জন্য চা করছো, আজকেও তোমার বোনের জন্য কাজ যায়, দেখো তোমার বোন নাই। আরে নাই মানে তুই হুলু গুলু নাকি? এটা সবকিছু একটা সময় আছে, সময়। উনি একটা সরকারি কর্মচারী, উনার সময়ের দাম আছে, টাইম মতো চলে নেয়। তোর মতো কি সারাদিন বাড়িতে বসে বসে গেলে নাকি? বুঝলেন দাদা, তোমার বোনের সাথে মোর আর করে সংসার হবে না। তোমরা মোক যত জিনিস দিচ্ছেন ডিমান্ডের তোমরা সকলে রিটার্ন নাও, আর তোমার বোনও কও মোক ডিভোর্স দিয়ে। তোমার বোনের সাথে মোর আর সংসার হবে না। কি কোস? তুই ডিভোর্স দিব? সংসার করবো না? তুই সংসার করবো না, তোর বাপ করবে। বাবা যা তুই, হ্যাঁ যা বিয়ে বাড়ি আইসেন। তো মহা যন্ত্রণাত পড়ি গেলুম, মোরও হবু যেন কিসের যেন একটা পরীক্ষা দিল। শোনো তো, অন্যরা তো। হ্যালো, হ্যাঁ কও। কঙ্গলে তুই যেন একটা চাকরির পরীক্ষা যে দিল, ওটা কিসের জন্য পরীক্ষা ছিল? অঙ্গনের রান্নার দিদিমণি। রান্নার দিদিমণি? হ্যাঁ। ওইটা তো হয় নাই না তোর?
ওইটার তো হলো রেজাল্টই বেরোয় নাই, রেজাল্ট বেরোলে চাকরি তো কনফার্ম। আর ওইটা হলে তো তোমারই সুবিধা হবে, তোমার আর বাইরে কাজ করা লাগবে না, মোর সাথে খালি অল্প রান্নাবাড়ি কাজকর্মে হেল্প করবেন, ব্যাস তাহলে হয়ে যাবে। আর ওই তোমরা তো 3 ভাই বোন না? হ্যাঁ 2 দাদা আর মুই। ও আর শোনো না, মুই কম কি বাবা কইছিল বিয়ের 10-15 দিন আগে আসিয়া বিয়ের দাবিটা ক্যাশ আর হচ্ছে বাইকটা আসি নিয়ে যাওয়ার। আচ্ছা ঠিক আছে, রাখো রাখো। হ্যাঁ আচ্ছা, এটাও তো ওই একই কেস। এটা বিয়ে করলে তো মুখ 2 দিন পর পর যে ডাং খাওয়া খাওয়া শ্বশুর বাড়িতে, বিয়ে আর করা যাবে না, এই বিয়েও করাই যাবে না। তাহলে আর 2 কান কাট থাকি, হচ্ছে দেবেন কাকা আর হচ্ছে বিকাশ মামা। তুমি আর বাড়িটা এদিকে না যে কোটে গেল। হ্যাঁ ওটা চাঙা থাকলে কি? আরে কি রে, মুই যে তো তখন দেখি কোয়া লাগছং যে ইনাই কাই তুই তো কোনো কোয়ারে লাগছিস না। আর মোর একটা মানুষের পরিচয় তো কয়দিন দেওয়া খাবে রে? তোকে এটা মুই ফেসবুকত মেসেজ করব না, 4-5 দিন মেসেজ করছং তো কং না যে পাইলের বয়ফ্রেন্ড মুই। হ্যাঁ আর তুই সবকিছু জানার পরে কেন করে বিয়ে রাজি হলু? আরে ভাই তোর যদি অন্য কিছু কোয়ার থাকে তাহলে কত না করলে থেকে যাতো। আমরা দুজন এটা হচ্ছে বেড়ে আর এটা হচ্ছে ইনার মরির। আরে ভাই তোকে যে মুই কেমন করে বুঝাম মুই নিজেও বুঝির পাওয়া যাচ্ছ না। শালা আমার দুজনের সম্পর্ক 4 বছর হল আজকে। মুই একটা ভালো কাজকর্ম করলে আমরা দুজন বিয়ে করবো, আমরা সিদ্ধান্ত নিছি। আর তুই শালা মধ্যতে আসছিস শগুনটা মরির নাকি? দেখ পাই লিনা ক ভালো ভালো থেকে চলে যাওয়ার, নাহলে কিন্তু তোমার হাত পা চলে যাবে। আর তুই কিছু কইস না কেন? আরে ভাই উনি তো কি কবে রে? হ্যাঁ উনি তো এর আগে তো মেসেজ করে কইছে যে উনার আরেকজনের সাথে ইসে আছে, তারপরে তুই এরকম আসি কে মরে দিচ্ছিস? কইতে কইতে বেশি কলেছে একটা দাঁড়া, তুই কি বাংলা বুঝিস না নাকি? তাহলে কি সত্যি কি রিনার সাথে তোর প্রেম? তো কি লাগে সাইনগুলাকে দিয়ে কর? তাহলে মোর কি হবে? হ্যাঁ বিয়ের নেমন্তন্ন সবাইকে করা শেষ, বাজনা বাটার বায়না পর্যন্ত দিয়ে দিছম, প্যান্ডেলের বাস গাড়া পর্যন্ত হয়ে গেছে, মুই এলা কি করিম? তাহলে এলা তুই কি করবো সেটা তোর ব্যাপার। তুই সবকিছু জানার পরেও তুই জানি শুনি এরকম আসছিস, তেমন তো হবে। এলা তো উল্লেখ কথা কয় কোনো লাভ নাই না ভাই। মোর বিয়ে সবকিছুর বায়না হয়ে গেছে, মুই ভাই ইনেকে বিয়ে করিম, তুই ভাই অন্য চেংড়ি দেখে বিয়ে করে নিস। বুঝছো ইনে এমন করে মানবে না, ইনে ওই ব্যবস্থায় করা খাবে। ওই ব্যবস্থা মানে কোন ব্যবস্থা? সৌরভ রাজপুত একজন মার্চেন্ট নেভি কর্মী। তার স্ত্রী মুস্কান রাস্তগী ও তার প্রেমী সাহিল শুক্লার হাতে নির্মমভাবে খুন হন। তার দেহ টুকরো টুকরো করে সিমেন্টের ড্রামে ভরে সিল করে রাখা হয়। নীলরাম মোর তো আমার বিয়ে ঠিক হল, ফির মোরও গার্লফ্রেন্ডের ফির এমন ফির বয়ফ্রেন্ড হবে আছে নাকি? মোর তো নিমন্ত্রণ করা শেষ। হ্যালো হ্যাঁ কও। কং বলে একটা কথা জিজ্ঞাসা করো। কং বলে তোর কারোর সাথে প্রেম টেম নাই তো? কিসের ওটা প্রেম? না মা কসম খায় কত কোনো প্রেম টেম নাই? হঠাৎ আজকে এই কথা কে? না না এমনি আর কি। না দেখ প্রেম টেম থাকলে তাহলে এলা মোর অত নিমন্ত্রণ করা হয় নাই, বাকি আছে। তাহলে মুই মনে করি এলায় সারি যাং, পরে মনে কর বিয়ের 3 দিন 4 দিন আগত তোর বয়ফ্রেন্ড আছে, তখন তো মোটের কোনো রাস্তা থাকবে না। আরে জ্বালা, মুই কারোর সাথে প্রেমও করুক না, মোর বয়ফ্রেন্ডও নাই। আর নাই তো? আরে হ্যাঁ রে বাবা হ্যাঁ। ঠিক না না ওই জন্য কেমন করি মুই বিয়ে করার দুঃসাহসটা দেখাম। যেগুলো বাড়িতে নিমন্ত্রণ করে গেলাম ওগুলো বাড়িতে বিয়ের পরের থেকেই ঝামেলা, তারপরে রাস্তার দেখলাম এই 2টা ঝামেলা। শালা আমি বিয়ে করিনি, এই বিয়ের কাঠ ঠাট শালা দিকে না তোর কাঠের গোষ্ঠী বেরোনি যা হাঁটা শালা যা শালা যা যা বিয়ে এই বিয়ে করলে বলছি যা যা দরকার নাই বিয়ে ঠিক শালা যেমন আছে আমার থাকি। এই বিয়ে বিয়ে মোর ভক্তি, জীবনে বিয়ে না করে শালার বিয়ের গোষ্ঠী মার হয়ে যায়।